আপনি ওয়াজ করেন। আমার কথার ভিতরে কথা কইেন না বাবা, আপনার কথা শুনবো তো। আপনি আমারে কথা বলতে দিবেন নি, আজব কথাবার্তা। আপনি কি করেন বাবা, আপনি কি করেন? না না না, বলি আপনি আপনি কি করেন, প্রফেশন হিসেবে কি করেন? কোন সাহাবীর অর্ডার ব্যবসা করছে আমার জানা নাই। করছে? কোন সাহাবীর অর্ডার ব্যবসা করছে? এখানে ওপেন কোনো প্রশ্ন হবে না, এখানে ওপেন কোনো প্রশ্ন হবে না। যদি কারো কোনো প্রশ্ন থাকে হুজুরে আপনাদের যারা বাড়িতে নিয়ে পরবর্তীতে দাওয়াত করে এনে প্রশ্ন করেন। এখানে আমাদের মাভিরে কোনো প্রশ্ন হবে না, না যুবকরা মাভিরে কোনো প্রশ্ন হবে না। বাস বন্ধ করো, দাঁড়ান দাঁড়ান, এই আস্তে সবর সবর প্লিজ। আসলে এই মিলাদ মিলাদ ট্যাপটা দেন। আরো 2 ঘন্টা ওয়াজ করবেন, কোন প্রশ্ন করো, আরো কিছু আছে আমরা করব। 2 ঘন্টা ট্যাপটা দেন হুজুর, মোবাইলটা পকেটে দাও। সবর 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 সবর, সবাই বসুন বসুন, দোয়া হয়ে একটু বসুন। تبارك الذي نزل الفرقان على عبده। একটু লিখে দিলে ভালো, একটু লিখে দিলে ভালো। আচ্ছা কই না, আচ্ছা কই না। মাশাআল্লাহ, মারহাবা বলেন। আচ্ছা কোন মসজিদে মাইক আযান দিছে এটা বলবে। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, আপনি থাকবেন নি, বয়ানটা শুনে দেন, বইলেন বইলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আপনার কন্টাক্ট কইরা কোন হাদিসে আছে টাকা নাও। হ্যাঁ হ্যাঁ বক্তারা এটা একটু আমি বইলা আসছি। আচ্ছা ঠিক আছে, মানে এই কন্টাক্ট করানোর হাদিসটা যদি কই টিয়া পয়সা কিছু দিবেন নি আপনি? আজকে তো দেওয়ান লাগবে নগদ, আরো কিছু আরো দেওয়ান লাগবে, আরো দেওয়ান লাগবে, আরো দিবেন চাইয়েন। কইতেছি কইতেছি, আমি জবাব দিচ্ছি। মসজিদে যাওয়ার মধ্যে আমরা দেওয়া জানা আগে, তারপরে আমরা দিয়া আপনারা মানে কোনটা কমো, আপনার লগে কি তর্ক করবো না উত্তর দিব? আয় কথা কইছেন, উত্তর লইয়া যান। বুখারী শরীফের 5737 নম্বর হাদিস, নির্ধারণ করে হাদিয়া গ্রহণ করা কিংবা পারিশ্রমিক গ্রহণ করা। বুখারী শরীফের 5737 নম্বর হাদিস। কোনো আওয়াজ নাই, আমারে কথা বলতে দেন না, আপনার কথা শুনছি না। বুখারী শরীফের 5737 নম্বর হাদিস। মোবাইলে কারো অ্যাপসে যদি হাদিস থাকে, হাদিসের অ্যাপস থাকে, বাইর করেন দেখেন, বাংলা অনুবাদ দেখলে বুঝবেন। এই হাদিস দিয়া মসজিদের ইমামের বেতন নির্ধারণ করা হয়েছে। এই হাদিস দিয়া মাদ্রাসার শিক্ষকের বেতন নির্ধারণ করা হয়েছে। যদি এই হাদিসের হুকুম থেকে বক্তাদেরকে বাদ দেন, ইমামের বেতন বাদ, মুয়াজ্জিনের বেতন বাদ, খাদেমের বেতন বাদ, মাদ্রাসা শিক্ষকের বেতন বাদ। বুঝতে পারছেন বিষয়টা? যেই দলিলের মাধ্যমে মাদ্রাসার মুদাররিস শিক্ষকদের, মসজিদের ইমামদের, মসজিদের মুয়াজ্জিন সাহেবদের, খাদেম সাহেবদের জন্য হাদিয়া নির্ধারণ করা হয়, ওই একই দলিলে আলেম উলামা যারা আছে তাদের সঙ্গে একটা চুক্তি ভিত্তিক কথা বলে তাদেরকে দ্বীনের খেদমতের জন্য দাওয়াত করলে এটা বৈধ হবে, এটা অবৈধ হবে না। বুখারী শরীফের 5737 নম্বর হাদিসের মুদ্দা কথা হলো, একজন ব্যক্তি অসুস্থ হয়েছেন, গ্রামের মানুষ তারা সুস্থ করতে পারতেছেন না। সাহাবীদের একটা কাফেলা সেখান দিয়ে যাচ্ছিলেন। গ্রামের মানুষ নবীজির সাহাবীর কাফেলা দেখে দৌড়ায় আসলেন, আপনারা তো আল্লাহর রাসূলের সাহাবীর কাফেলা, আমার এই রোগীটারে একটু সহায়তা করেন, যদি সে বেঁচে যায় আপনাদের ওসিলায়।
নবীজির সাহাবীর কাফেলা আগায় আসলেন। আসার পরে একজন সাহাবী বললেন, আমি তার চিকিৎসা করতে পারবো, তবে বিনিময় লাগবে। বলে আপনি যা দিয়ে চিকিৎসা করেন করেন, বিনিময় দিব। বিনিময় কি? পাশেই দেখলেন যে বড় একটা ছাগলের পাল, বকরির পাল। তিনি জিজ্ঞেস করলেন, এই যে বকরির পাল এটা কার? যে অসুস্থ হয়েছে এটা হেগো। সাহাবী বললেন, আমি তার চিকিৎসার জন্য চেষ্টা করব, আল্লাহ যদি তার শেফা দেয় তাহলে এই বকরির পাল আমার দিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামের মধ্যে কিছু সাহাবার মধ্যে কানাঘোষা শুরু হয়ে গেল, উনি তো হাকিম না, ওষুধ দেয় না। উনি এতটা কনফিডেন্সের সাথে কিভাবে বলতেছে যে এই ছাগল সব নিব, আল্লাহ যদি সুস্থ করে দেয়। তো ওনারা কোনো কিছু না বলে তাকিয়ে আছেন চুপচাপ। যেই লোক অসুস্থ তার আত্মীয় স্বজন বলে, শুধু এগুলি না, যদি আরো লাগে আরো দিমু, আমাকে মানুষ সুস্থ হওয়া দরকার। ওই সাহাবী সূরা ফাতিহা পড়লেন। কি সূরা? এটা কোরআন শরীফের সূরা। কেমন? এই সূরা ফাতিহা পড়ে তারে ফু দিলেন, নবীজির উপর কয়েকবার দুরূদ ও সালাম পড়ে ফু দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতে ওই ব্যক্তি সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এখন বলে, আমি আমার চেষ্টা করেছি, আল্লাহ তাকে সুস্থ করে দিয়েছে, এবার আমার পাওনা বুঝাইব। তো ওই জায়গার মানুষ তাকে সমস্ত বকরিগুলোর রশি একত্র করে ওই সাহাবীর হাতে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। এখন পাশের সাহাবীরা কয়, আল্লাহ কোরআন শরীফের মধ্যে নিষেধ করছে কোরআন শরীফ বেচ্চা খাইতে। নবীজি ওয়াজ করছে। এখন আপনি যেন সূরা ফাতিহা পড়ে ফু দিয়া এই যে ছাগলটি লইলেন, ওই মিয়ার মত না, মানে সাহাবীর দেখা এত বলি যে লইলেন, এটা কেন? তো ওই সাহাবী বললেন, চলো আমরা তো আল্লাহ রাসূলের দরবারেই যাচ্ছি, রাসূল যদি বলে এটা আমার অন্যায় হয়েছে, আমি নিজে আবার ফিরত এসে এদের ছাগল এগুলো বুঝাই দিয়ে দেব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের মধ্যে আর তর্ক বিতর্ক না করে সবাই চলে গেলেন রাসূলের দরবারে ফয়সালার জন্য। নবীজির দরবারে ফয়সালার জন্য গেলে নবীজি মুস্কি হাসি দিয়া কয় যে এটা তোমার জন্য হালাল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আল্লাহ তো কোরআন শরীফ বেচতে নিষেধ করছে। নবীজি বলেন, এটা তো বিক্রি নয়, এটা তিনি তাদের কাছ থেকে একটা আলোচনা করে নিয়েছেন। আমি কাজটা করব, আল্লাহ যদি শেফা দেয় আমাকে এই জিনিসটা দিবা। শোনো, বুখারী শরীফের 5737 নম্বর হাদিসে মোবারকের একেবারে লাস্টের লাইনে নবী বলেন, কেউ যদি চায় আল্লাহর কোরআন দিয়ে কারো চিকিৎসা করে কিংবা কারো জন্য উপকারী কোনো কিছু করে, যদি এটার বিনিময় হিসেবে সে কিছু নিতে চায়, তার যত ইচ্ছা তত সে নিতে পারবে, যদি দেনেওয়ালা স্বেচ্ছায় রাজি হয়। এবার মাহফিলের হাদিয়া আমারে ফোন করছেন, আমি চাইছি আমারে দি ভাই। হ্যাঁ মাহফিল তো চাই নাই, মুজাহিদি ভাই দাওয়াত দিছে, মাঝি কি মাঝির কাছে তেনে ভাড়া চাইয়া লয়ও কোন গাড়িওয়ালা, এক গাড়িওয়ালা আরেক গাড়িওয়ালার থেকে ভাড়া নেয়। তো ফোন দিছে মুজাহিদ হিসাবে প্রোগ্রাম রাখে, হাদিয়াটা দিয়া যা দেওয়ানের দিছে। কালকেও কথাবার্তা হইছে এই বিষয়ে। মুজাহিদ সাহেবের উপর আমার কমপ্লেইন নাই, আমার উপরও মুজাহিদ সাহেবের কমপ্লেইন নাই, আশা করি কর্তৃপক্ষ আপনাদেরও কমপ্লেইন নাই। তাইলে এটা একটা সন্তুষ্ট চিত্তে একটা বিনিময় আদান প্রদান হয়েছে। অতএব এটা কোরআন সুন্নাহর বাইরে নয়, কোরআন সুন্নাহর ভিতরে। এখন যদি ওই কন্ট্রাক্ট শব্দ আনেন, আপনি গাড়ি তুলেন কন্ট্রাক্ট কইরা, আপনি বাড়ি করেন মিস্ত্রির কন্ট্রাক্ট কইরা, আপনি মাদ্রাসা নির্মাণ করেন, এই মাদ্রাসার মিস্ত্রিও কন্ট্রাক্ট কইরা কাজের মজুরি দেন। মসজিদ নির্মাণ করেন, এটার জন্য কন্ট্রাক্ট করে নির্মাণ শ্রমিকরা টাকা নেয়। মসজিদ নির্মাণের জন্য রড সিমেন্ট ইট কিনেন, যে এটারও একটা কন্ট্রাক্ট আছে। ইটের কন্ট্রাক্ট প্রতি পিস 10 টাকা 12 টাকা, এটা কন্ট্রাক্ট। খালি কন্ট্রাক্ট কইয়া কইয়া আলেমদেরকে ছোট করেন না। বহুত জায়গাত মাহফিল ও ইনকালাবের ভিতরে 2 টাকার নোট ঠান্ডাইয়া দিয়া। ফেসবুকের উসিলায়, ফেসবুকটা একদিকে রহমত আরেক দিকে গজব। এই ফেসবুকের উসিলায় অনেক বাস্তব চিত্র দেখা গেল। হাদিয়ার বিষয় আরেক আইলো ঘড়ি নাকি? আচ্ছা আস্তে আস্তে
আমার ডাকে কইয়া লই হাদিয়াটা তো কইছে আমারে, আমি তো বুঝি, গরিটাও কইছে আমারে, ফয়লা ছোটে যদি আমারে কালার করন যায় তুই তো আর আজানের দিকে যাওয়া যেত না। বুঝতে পারছেন বিষয়টা? কোনো অসুবিধা নাই, সত্য যেটা সেটা বলবো, মন চাইলে মানবেন না, মন চাইলে নাই। এই গড়ি আত দিলে বিরাট সওয়াব হইবে এমন ওয়াজ করছি, এটা নিয়ে প্রশ্নটা। গড়ি নাই কোনো, আপনার মোবাইলের ভিতরে গড়ি আছে, আপনার ঘরের ভিতরে গড়ি আছে, মসজিদের ভিতরে গড়ি আছে, মসজিদে নববী শরীফে গড়ি আছে, বাইতুল্লাহ শরীফে গড়ি আছে। শুধু গড়ি আসেনি, বাইতুল্লাহ শরীফে যে বিশাল বড় গড়ি লাগাইছে, আমার হাতেরটার দিকে সাউনের আগে হে দিকে চাই। আচ্ছা, এটা কোনো সওয়াবের বিষয় না, এটা কোনো গুনার বিষয় না। গড়ি হাতে দিলাম কেন? গড়ি ব্যবহার করতে আল্লাহ রাসূল নিষেধ করে নাই, এই জন্য। আর চুরি হাতে দেই না কেন? স্বর্ণের জিনিস আল্লাহ এবং তার রাসূলের নিষেধ, এলাকা হাতে দেই না। আংটি হাতে দিয়েছি, এটা চাঁদি, তুর্কি, এটা স্বর্ণ না। এটা মদিনা মুনাওয়ারা থেকে আমি গুনাহগারের নসিব হইছে। আমি এক তুরস্কের এক ভাইয়ের কাছ থেকে, আফগানিস্তানের এক ভাইয়ের কাছ থেকে এই তুরস্কের এই জিনিসটা পাইছিলাম। এটার মধ্যে এমন চিত্র আছে, মক্কা মুআজ্জমায় যে বড় ঘড়ির যে টাওয়ার, ঘড়ির কাঁটার নিচে দেখবেন এরকম দুইটা তলোয়ার, একটা খেজুর গাছ। এই ইয়াতে গুগলে সার্চ দিলে দেখবেন। এটা দেখে আমার ভালো লাগছে, আমি মদিনা মুনাওয়ারা থেকে এটা নিছি। এটা অনেক দাম নিছে। আমি কিছু বাবা তুই টিয়া জানিবি নি, এক তো মদিনা মুনাওয়ারার জিনিস, আরেক তো এটার দিকে চাইলে আল্লাহর বাইতুল্লাহর কথা আমার মনে পড়ে। আমি এটা নিব, এটা নিছি। এখন আল্লাহ রাসূলের বিধান মানি বিদায় আমি ইচ্ছা করলে এমন একটা, আমার কি আল্লাহ স্বর্ণ দিয়া গড়াইয়া হাতে দেওয়ার ক্ষমতা দেয় নাই? দিছে, আল্লাহ তৌফিক দিছে, আলহামদুলিল্লাহ। গড়াই দিতে এখন যে 2 লাখ টাকা বড়ি কখনো আল্লাহর রহমতে পারবো, কিন্তু স্বর্ণ দিয়া গড়াই নাই, আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য। ঠিক কিনা? আমরা হালালিয়তের মধ্যে আছি। মাইক দিয়ে আজান কোন সাহাবী দিছে? এই জামানাত মাইক আসিল, এমন ব্যবস্থা সম্পর্কে কারো জানা থাকলে আমার এখন। এই জামানাত মাইক আসিল, যদি মাইক থাকতো সাহাবায়ে কেরাম ব্যবহার করতেন না, এমন কোন দলিল থাকলে আমারে দিবেন। এখনকার সময় যুদ্ধ করে কি দিয়া? বন্দুক, গোলা বারুদ, বোমা দিয়া। ঠিক কিনা? সাহাবায়ে কেরামের যুগে কি এরকম যুদ্ধ হয়েছিল? বর্তমানে সৌদি ইয়েমেনের সাথে যুদ্ধ লেগে রয়েছে, ইয়েমেনের সাথে সৌদির সাথে যুদ্ধ চলতেছে। কিন্তু সৌদি আরবে যারা থাকেন বা রাষ্ট্র সম্পর্কে যারা কিছু জানেন তাদের খবর আছে। তো সৌদি আরব ইয়েমেনে যে যুদ্ধ করতেছে কি তলোয়ার দিয়া, মক্কা মুআজ্জমায় মদিনা মুনাওয়ারায় চতুর্দিকে যেই পাহারার ব্যবস্থা আছে, হেরেমের ভিতরে অস্ত্রওয়ালা পুলিশ নাই, অস্ত্র সহ পুলিশ হেরেমের ভিতরে দেয় না। হেরেমের বাইরে এই যে পুরো মক্কা মুআজ্জমা মদিনা মুনাওয়ারার সিস্টেম কন্ট্রোল করে, এদের কাছে অস্ত্র আছে না? এই ধরনের অস্ত্র আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম ব্যবহার করছেন। এখন মাইকের ফতুয়াটা হেন নিয়া লাগান, ফুটকি লাল করে লেগে বাইরে একটা কথা শুনতো না। আমগো দেশ ট্রাফিকের সামনে খারাইলে ট্রাকালায় ঠেলা লইয়া জায়গা, আর এই দেশও দেখছি গাড়ির ভিতরে এসিটা চালাইয়া এই একটা হেলান দিয়া বইয়া বইয়া মোবাইলটা টিপে, আর গাড়িওয়ালারা 140 কিলোমিটার স্পিডে আইয়া আস্তে করে স্লো করে, ওই যে এই যে সাপে সাপ খায়, একটা সাপ আছে না, একটা সাপ আছে না যে দুইমুখী সাপ, যে আরেক সাপ দেখলে খাইয়ালায়, ওই সাপের যখন এই ছোট সাপে দেখে তখন কি করে? আস্তে করে মাথাটা নয় আইয়া লেন্দাটা মোর মধ্যে ডুয়াই দেয়। ঠিক না? আমি সৌদি আরবে দেখলাম মানুষজন হাজিদের গাড়ি, অন্যদের গাড়ি বাদ দেন, হাজিদের হজের কাফেলার গাড়ি আইতাছে, বাস চলতেছে 100 কিলো স্পিডে, ট্রাক চলতেছে 80 কিলো স্পিডে, প্রাইভেট চলতেছে কোনটা 120 কিলো, কোনটা 140 কিলো, কোন জায়গায় আবার 160 কিলো পারমিশন আছে, চলতেছে। কিন্তু যখনই পুলিশ ওই যে গাড়িটা লইয়া বেড়ায়, কি আরে খালি মোবাইল টিপ, এই বেড়ারে দেখিয়া নরমাল হইয়া একবারে হেন আইয়া মোটামুটি গাড়িটা একদম জমায়া লাইছে। এই পুলিশ অফিসারে যদি মনে লয় চাইছে আর কি,
চাইলে ড্রাইভার আবার তার দিকে চাইছে, তো যদি ইশারা দেয় অথবা তৈলে গেছে, আর যতক্ষণ পর্যন্ত ও না করছে আর ও না করছে স্ট্যান্ড খাড়ায় থাকতে হবে। এই যে সিস্টেম আল্লাহ রাসূলের জামানায় ছিল। আরাফার ময়দানে মানুষ এখন কি দিয়ে যায়? বাসে। হজ করতে মানুষ এখন কি দিয়ে যায়? প্লেনে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের জামানায় ছিল যারা মসজিদ ও আজানে মাইক চালাইতে চান না, আপনি দুইটা ফাও ধরে বিমান দিয়ে হজে যাইয়েন না। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম তারা হেঁটে হেঁটে গেছেন, উঠে করে গেছেন, ঘোড়ায় করে গেছেন, আপনি এভাবে যান। ওরে ভাই, আপনি শুধু আজানের উপরে আইনা আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের ইয়াইনা করে সাফায়া দিবেন, এত জাতাজাতি কা ভাই? আল্লাহ রাসূলের জামানায় তলোয়ার দিয়ে যুদ্ধ হয়েছে, এখন যদি মুসলমান তলোয়ার নিয়ে নামে, যেমন ইসরায়েলের সঙ্গে ইরানে লাগছে। ইসরায়েলিরা তো ইহুদি, হেরা অস্ত্র ব্যবহার করবো, এখন ইরানের উপরে যদি আমরা ফতুয়া দেই বলে এই নবীজি সাহাবায়ে কেরাম তলোয়ার দিয়ে যুদ্ধ করছে, তুমি কা মিসাইল মারো, যাও তলোয়ার লয়ে যাও, বলেন এটা কি বুদ্ধিমানের কথা হবে? যে সময় যে জিনিসের প্রয়োজন, যুগের প্রয়োজনীয় জিনিস। এমিয়া সাহেব, আমার কথার ভিতরে কথা কইেন না বাবা, আপনার কথা শুনবো তো। আপনি আমারে কথা বলতে দিবেন নি? আজব কথাবার্তা। আপনি কি করেন বাবা? আপনি কি করেন? না বলি আপনি কি করেন প্রফেশন হিসেবে? কি করেন? কোন সাহাবীর অর্ডার ব্যবসা করছে আমার জানা নাই। করছে? কোন সাহাবীর অর্ডার ব্যবসা করছে? কোন সাহাবী তো সিমেন্টের ব্যবসাও করে নাই, আমার জানা নাই। আস্তে 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 প্রশ্ন করছেন বাবা, উত্তর দিতেছি তো। সবর সবর সবর, শোনেন, আর কথা নাই, আমি কথা শুনতাম না, আমি বলি একটু শোনেন। সবর করতেছি করতেছি শেষ করতেছি। মসজিদে আমরা মাইক ব্যবহার করি, এটা ফরজ মনে কইরা না, ওয়াজিব মনে কইরা না, আমরা সুন্নতে মুআক্কাদা মনে করেও নয়। যেহেতু আমাদের মুসলমান সমাজের পরিধি অনেক বড়, সুবিধার্থে মানুষের কানে যাতে আজানের শব্দটা পৌঁছায়, এই সুবিধার্থে আমরা মাইক ব্যবহার করি। এখন আপনি যদি মসজিদও মাইক ব্যবহার করলে আপনার কাছে খারাপ লাগে, এই খারাপ লাগানোর ওয়াজও তো আপনি মাইক দিয়েই করেন। হ্যাঁ গো, হুজুররা কি মাইক দিয়ে ওয়াজ করে না? কথা কন। মসজিদে মাইক ব্যবহারের বিরুদ্ধে যারা, তারা কি মাইক দিয়ে ওয়াজ করে না? আপনি এই ওয়াজের ভিতরে মাইক ব্যবহার করলেন কোন দলিলে? ভাই কেন? আমরা তো নিজেরাই নিজেদের মধ্যে কি লিগে ফিতনা তৈরি করেন? এমনি ওয়াহাবিকে জ্বালায় বাসি না আপনার মতন। খুঁত আর নিখুঁত আপনাকে বুঝতে হবে। উনি কে? আসসালামু আলাইকুম। ফারুক, ফারুক বসো সবাই। এই ফারুক বসো, বসো ফারুক বসো, বসো বসো, বসতে বলছি, বসো বসো বসো। এখানে ওপেন কোনো প্রশ্ন হবে না, এখানে ওপেন কোনো প্রশ্ন হবে না। যদি কারো কোনো প্রশ্ন থাকে, হুজুরে আপনাদের যাবার বাড়িতে নিয়ে পরবর্তীতে দাওয়াত করে এনে প্রশ্ন করেন। এখানে আমাদের মাভিরে কোনো প্রশ্ন হবে না, না যুবকরা মাভিরে কোনো প্রশ্ন হবে না। বন্ধ করো, দাঁড়ান দাঁড়ান, এই আস্তে, সবর সবর প্লিজ। আসুন, এই মিলাদ মিলাদ, আসুন ট্যাপটা দেন। আরো 2 ঘন্টা ওয়াজ করবেন, কোনো প্রশ্ন করো, আরো কিছু আছে আমরা করব। 2 ঘন্টা ট্যাপটা দেন হুজুর, মোবাইলটা পকেটে লাও। সবর 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 সবর, সবাই বসুন, বসুন, দোয়া হয়ে যাবে। একটু বসুন। কেন? মসজিদের ভিতরে আদান দেওয়া কেন? সবাই বসেন।